প্রসাদে ঢুকে স্বর্ণের কমর চুরি, তাও আবার বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের জন্মস্থান থেকে। আমেরিকা নামের ওই স্বর্ণের কমোডের বাজার মূল্য ছিল $6 মিলিয়ন। বুধবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। সাল 2019, ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্ত, ব্রেনহেম প্রাসাদের কাঠের দরজা ভেঙে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের জন্মস্থানে প্রবেশ করে দুটি গাড়ি, যাতে ছিল 5 আরোহী। লনের মাঝ দিয়ে দ্রুত গতিতে পার হয়ে সরাসরি ভবনের সামনে থামে গাড়ি দুটি। হাতুড়ি শাবল সহ বের হয়ে একের পর এক 5 চোর প্রাসাদের জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। উদ্দেশ্য স্বর্ণের মোড়ানো শিল্পকর্ম চুরি করা। ঠিক 5 মিনিটের মধ্যে গাড়ির কাছে ফিরে আসে দুর্বৃত্তরা। হাতে দেখা যায় টয়লেটের বিভিন্ন খণ্ডিত অংশ, যার মধ্যে ছিল 98 কেজির ওজনের একটি স্বর্ণের কমোড। চুরি করা জিনিসগুলো গাড়িতে করে নিয়ে পালায় তারা। বিবিসির খবর অনুযায়ী একজন 40 বছর বয়সী ব্যক্তিকে ওই কমোড চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার নাম জেমস শিন। তিনি 5 জনের মধ্যে ছিলেন যারা বেনহাম প্লেস থেকে স্বর্ণের কমোড চুরি করেছে। এই ঘটনার পুরোটাই ধরা পড়ে সিসি ক্যামেরায়। পরে গাড়ি দুটিকে ট্র্যাক করে আটক করা হয় ওই দুর্বৃত্তদের। শুরু হয় বিচার কাজ, যা এখনো চলমান। পুলিশের ধারণা, চুরির পর স্বর্ণের কমোডকে টুকরো টুকরো করে বিক্রি করা হয়। মূলত শিল্পকর্ম হিসেবে 18 ক্যারেট স্বর্ণে মোড়ানো আমেরিকা নামের ওই কমোডটি তৈরি করেন ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাটেলান, যা প্রদর্শনীর জন্য রাখা হয় অষ্টাদশ শতাব্দীর ওই প্রাসাদে। তবে মজার বিষয় হলো, শিল্পকর্ম হলেও আদতে স্বর্ণের কমোডটি ছিল পুরোপুরি সচল। 6 বছর আগে ঘটে যাওয়া ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এতদিনে প্রকাশ করা হয়েছে জুরি বোর্ডের আদেশে। এরপরেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, যারা প্রাসাদ পরিদর্শন করতে যেতেন তাদেরকে এটি ব্যবহার করতে আমন্ত্রণ জানানো হতো। সেখানে যাতে লম্বা লাইন তৈরি না হয়ে যায় সেজন্য প্রত্যেককে সর্বোচ্চ 3 মিনিট করে সময় দেওয়া হতো। রেজওয়ান আলী, মুভি বাংলা টিভি।